हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। नमस्कार दर्शक बंधु, आज के आरो एकटी नतून भिडियो आपनादेर जन्य। और आजकेर भिडियोटी अत्यंत एकटी गुरुत्वपूर्ण भिडियो होते चलेছে। আমরা আজকে আলোচনা করতে চলেছি 1 মার্চ থেকে 9 মার্চ 2025 কেমন যাবে যারা বৃষ রাশির জাতক বা জাতিকারা রয়েছেন তাদের জন্য। ভিডিওটি পুরোটাই দেখার চেষ্টা করবেন। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমরা আলোচনা করব 1 মার্চ 2025 থেকে 9 মার্চ 2025 যারা বৃষ রাশি বা টরাস সাইনের জাতক বা জাতিকারা রয়েছেন তাদের জন্যই ভিডিওটি সত্যিই গুরুত্বপূর্ণ। প্রথমেই বলবো, আপনারা অবশ্যই লক্ষ্য করতে পারবেন আপনাদের ক্ষেত্রে কেতুর যে অবস্থান থাকছে, কিছু আবেগগত ভাব যেটা আপনাদের নেগেটিভ জোয়ার আপনাদের কিন্তু থাকছে। তাই বৃষ রাশি বা টরাস সাইনের মানুষ আপনি হয়ে থাকলে আপনার আচরণ আপনার চারপাশের মানুষকে একটু বিভ্রান্ত করবে। এই সময় আপনি দেখবেন কিছু পরিস্থিতি নিজেকে ঠিক রাখতে হবে। আপনাকে সব ধরনের হতাশা এড়িয়ে যেতে হবে, না হলে আপনার স্বাস্থ্যের ক্ষতি হবে। এই সময়টাই আপনি লক্ষ্য করতে পারবেন আপনার জীবনে অর্থের প্রবাহ আসবে, তবুও কিন্তু অতীতের কিছু আর্থিক সমস্যা এই সময়ে কিছু সৃজনশীল চিন্তা করার ক্ষমতাকে অক্ষম করে দেবে। যেখানে আপনি অর্থের সঠিক ব্যবহার করার সময় নিজেকে অক্ষম বলে মনে করবেন, এই সময়টাই আপনার পরিবারে যে চ্যালেঞ্জ আসছে সেগুলো কাটিয়ে উঠতে পারবেন। পরিবারের সদস্যদের মধ্যে ভালো বোঝাপড়ার পরিস্থিতি তৈরি হবে। আপনার পরিবারে মহিলা সদস্যদের ক্ষেত্রে পারিবারিক কাজে একটা সাহায্য সহযোগিতার সেই জায়গাটা থাকছে। কর্মজীবনের দিক থেকে দেখতে পাবেন আপনি যে প্রচেষ্টা করছেন, চিন্তা ভাবনা করছেন, সেটা যথেষ্ট ভালো হবে। আপনি যার সাহায্যে আপনার ক্যারিয়ারে একটা ভালো জায়গা তৈরি করবেন, এক্ষেত্রে ক্রমাগত আপনার লক্ষ্য অর্জনের চেষ্টাটা চালিয়ে যাবেন। যদি আপনি গত বেশ কয়েকদিন ধরে বিদেশি স্কুল কলেজে ভর্তির জন্য হয়তো চেষ্টা করে যাচ্ছিলেন, তাহলে এই সময়টাই সেই চেষ্টা কিন্তু অনেকটাই সফলতার দিকে যাবে। আর একটু অপেক্ষা আপনাকে করতে হতে পারে। যে কোনো অসম্পূর্ণ নথি আপনার কঠোর পরিশ্রমকে নষ্ট করতে পারে। সম্প্রতি বিবাহিত যারা রয়েছেন তাদের ক্ষেত্রে অবশ্যই বলবো আপনার কিন্তু একটু সময়টা ব্যয় করতে হতে পারে, একটু বেশি করে সময় ব্যয় কিন্তু এই সময় থাকছে। যারা বৃষ রাশির জাতক বা জাতিকারা রয়েছেন তাদের ক্ষেত্রে বিশেষ করে লক্ষ্য করতে পারবেন 3 মার্চ থেকে 9 মার্চ অবধি আপনাদের কিন্তু অবশ্যই ধর্মীয় প্রবৃত্তি কিন্তু বাড়বে, যার ফলে আপনি আপনার ঘনিষ্ঠ বন্ধুদের সাথে বিশেষ করে ধর্মীয় স্থানে যাওয়ার একটা পরিকল্পনা করবেন। যদি বৃষ রাশি বা টরাস সাইন আপনার হয়ে থাকে, সেখানে আপনি একজন সাধু ব্যক্তির কোনো আশীর্বাদ কিন্তু লাভ করবেন এই সময়ের মধ্যে, যেটা আপনাকে প্রচুর মানসিক শান্তি দেবে। এবং এই সময় আপনি বুঝতে পারবেন যে আপনার জীবনে অর্থের প্রবাহ আসার পরেও আপনার অতীতের আর্থিক সমস্যা এই সময়ে সৃজনশীলভাবে চিন্তা করার ক্ষমতাকে কিছুটা হলেও অক্ষম করে দিচ্ছে। তো আপনি কিন্তু দেখতে পাবেন রাহু চন্দ্র রাশির সাপেক্ষে একাদশ ঘরে অবস্থান। কিছু ব্যস্ত দিন, ব্যস্ততার সময়সূচির মধ্যে কোনো আত্মীয়দের বাড়িতে হয়তো সংক্ষিপ্ত ভ্রমণ, যেটা আপনাকে অনেকটা আরাম দেবে। এই সময়ে আপনি আপনার পরিবারকে যথেষ্ট সময় দিতে সক্ষম হবেন। এই পরিস্থিতিতে এটা আপনি অবশ্যই দেখতে পাবেন যে সময়টা ভালো। কোনো বিষয়ে কোনো অভিযোগ কেউ করবে না বা কাউকে করতে দেবেন না। এই সময়টাই কর্মজীবনের দিক থেকে অনেক ভালো কিছু দেখবেন। নিজেকে সব ধরনের নেগেটিভ চিন্তা ভাবনাকে থেকে দূরে রাখবেন। এই নেগেটিভ চিন্তা ভাবনা আপনাকে আপনার লক্ষ্য থেকে দূরে সরিয়ে দেবে, যেটা আগামী সময়ে আপনার অনেক সমস্যার কারণ হবে। এই সময়ে যারা শিক্ষার্থী আছেন, শিক্ষায় একটা ভালো কিছু দেখবেন। এই সময়ে শিক্ষকদের সহযোগিতা পাবেন। প্রতিযোগিতামূলক পরীক্ষার যারা প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য সংযোগ যথেষ্ট ভালো। এই সময়ে আপনি প্রত্যেকটা পরীক্ষায় কঠোর পরিশ্রম অনুযায়ী ফল পাবেন, আর যে কারণে মানুষজন আপনার প্রশংসা করতে কখনোই ক্লান্ত কিন্তু হবে না। তো প্রতিকার স্বরূপ যদি পারেন শনিবার করে প্রতিবন্ধী মহিলাদের একটু খাবার দান করার চেষ্টা করবেন।
সেটা কিন্তু আপনাদের জন্য অত্যন্ত ভালো হতে চলেছে। ভিডিওটি এ পর্যন্তই। ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন।